যারা আছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই। বিশেষ করে এখানে একটি ভালো কথা লেখা হয়েছে যে হারামের কোটি নয়, বরং হালালের একটি টাকা চাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসকে কখনো অ্যাকসেপ্ট করেন না। ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন। মনে রাখবেন যে ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল খাবারের উপর। হালালের প্রতি এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর হারাম মাল দিয়ে কেনা বা খাবার, এটি যদি পোলাও, কোরমা, বিরিয়ানিও হয়, এটার কোনো মূল্য নেই। যদি হালাল টাকা দিয়ে সামান্য একটু ভাত, একটু আলুর ভর্তা, ডালও যদি আমি খেতে পারি, এটি কোটি, এটার দাম অনেক বেশি। প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বারাকা রয়েছে। রাসূল বলেন, হালুম্মু ইলাল গিদাইল মুবারাক, তোমরা বরকতময় খাবারের দিকে আসো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহারির সময় দোয়া করলে এটি আল্লাহর দরবারে কবুল হয়। এবং রাসূল বলেন, নি'মা সুহুরুল মুমিন আত-তামার, খেজুর কতই না উত্তম, যে মুমিনের জন্য সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর খাওয়া। তা আমি যে ফুড মেনু দেখলাম, তাতে দেখলাম যে চিকেন কারি রাইসের সাথে, সেখানে বা খিচুড়ির সাথে দেখলাম একটা করে খেজুর দেওয়া আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে 3টা 5টা 7টা খেজুর খেয়েও সাহারি গ্রহণ করতেন। সুন্নাহ অনুযায়ী এখানে জীবনযাপন, আহলে সুন্নাহ ওয়াল জামা। শুধু আমরা নামে সুন্নি হব না, বরং আমরা আমলি সুন্নি হব, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত হব। তার বাস্তবায়ন আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এর পিছনে আঞ্জাম দিচ্ছেন, যারা বিভিন্নভাবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা চাই এই সংগঠনটি আরো ব্যাপকভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা সমর্থিত হোক। এটি ভারতে কাজ করে যাচ্ছে, আরো বিভিন্ন রাষ্ট্রে কাজ করে যাচ্ছে, আমাদেরকে মিশরে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে দেখতে হবে যাদের খাদ্যের অভাব, যারা ফুড সিকিউরিটিতে, আবার খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে যারা আছেন, তাদেরকে ফাইন্ড আউট করে করে আমাদেরকে এই তোহফাটা আমাদেরকে দিতে হবে, এই হাদিয়াটা আমাদেরকে দিতে হবে। তেলা মাথায় যেন তেল দেওয়া না হয়, যার কাছে খাবার আছে তাকে যেন খাবার দেওয়া না হয়। প্রকৃত যারা এতিম, দুস্থ, অনাথ, যারা যাদের এরকম ডিমান্ড আছে, যাদের এই খাবারের চাহিদা আছে, এমন ব্যক্তি যেন খাবারটি পায়, এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। আর যা করছি আমরা প্রত্যেকটি কাজের পিছনে আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত এটি হচ্ছে তার কাজের চেয়ে উত্তম। আল উমুর বিমাকাসিদিহা আল আসবাব ওয়ান নাজায়ের প্রথম যে মূলনীতি বলা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটি কাজ তার ইন্টেনশনটা কেমন হবে এটার উপর ডিপেন্ড করবে। আমি যে নিয়তে করব, সেই নিয়তেই আমার সওয়াব পাবো। মনে রাখবেন, অনেক ছোট্ট কাজ, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ ছিলেন, উনি বলছেন যে অনেক ছোট্ট কাজ নিয়তের কারণে এটা অনেক বড় হয়ে যায়, আবার অনেক বড় কাজ নিয়তের কারণে আবার এটা অনেক ছোট হয়ে যায়। মনে রাখবেন, ইমাম নববী রহমাতুল্লাহ